শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আর ভগবানের আশীর্বাদে আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক হ্যাপি আছি। আজকে হচ্ছে রবিবার, আর রবিবার মানেই হচ্ছে বাড়ির প্রত্যেকটা গার্জেনের প্রায় ছুটির দিন। তবে বাড়ির মেয়ে মানুষদের কিন্তু কোনোদিনই ছুটির দিন হয় না। সবসময় কিন্তু ওই যে রান্না বান্না সমস্ত কিছুর মধ্যেই ঢুকে থাকা, প্রত্যেকটা দিন কোনো দিনই কিন্তু ছাড় থাকে না। আর বাকি দিনগুলোর মতো আজকের দিনে কিন্তু একটু হলেও লেট করে উঠতে পারি, কারণ অন্যান্য দিনগুলোতে কিন্তু ওই রান্না বান্না এই সমস্ত কিছু কাজের চাপ থাকলেও ওই যে খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে করতে হয়। আজকে কিন্তু সেরকম কোনো তাড়াহুড়ো নেই। আজকে যেহেতু বাড়ির গার্জেনদের কিন্তু একটু ছুটির দিন থাকে, সেই কারণে কিন্তু কখনো কখনো এই রবিবারের দিনগুলোতে আমার বড় রান্না করে, আবার কখনো কখনো কিন্তু বাড়িতে থাকলে শ্বশুরমশাইও রান্না বান্না করেন। আর রবিবার মানেই হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু মাটন নয় চিকেন নয় তো ফিশ, এমন কিছু ভালো মন্দ রেসিপি হতেই থাকে। তবে এখনকার দিনে আর প্রত্যেকটা দিনই হয়ে উঠেছে রবিবার। এখনকার দিনে প্রত্যেকটা দিনই প্রায়শই মাটন নয় চিকেন নয় ফিশ এমন কিছু রান্না তো থাকে। তাই সেই আগেকার মতো যে রবিবারের টেস্টটা প্রত্যেক দিনের মাটন চিকেনে কিন্তু একদমই পাওয়া যায় না। আর আমাদের বাড়িতে কিন্তু আজকে মোটেও মাটন চিকেন বা ফিশ কোনো কিছুই হবে না। এই যে সকালবেলায় ব্রেকফাস্টে আজকে বানাতে শুরু করে দিয়েছি ব্রেড অমলেট। অনেকগুলো দিন হয়ে গেল দুপুরের লাঞ্চে ওই লুচি আর ঘুগনি কিন্তু খাওয়াই হয়ে ওঠে না। আর আমরা দুজনেই কিন্তু লুচিটা সব থেকে বেশি ভালোবাসি, আর আমার বর কিন্তু ঘুগনিটাও খেতে অনেক পছন্দ করে। তো লুচি যেহেতু দুজনেই খুব পছন্দ করি, বেশিরভাগ সময়ই কিন্তু লাঞ্চেও আমরা লুচিটা বানিয়েই ফেলি। আর সেই কারণে কিন্তু আজকে দুপুরে লাঞ্চের জন্য ঘুগনি বানাবো। তার জন্য কিন্তু রাত্রিতেই মটর ভিজিয়ে রেখেছিলাম, আর একটু আগেই কিন্তু বসিয়ে দিলাম মটরটাকে সেদ্ধ করতে। তার সাথে সাথে দিয়ে দিলাম দুটো আলু কুচি করে। কিন্তু বসিয়ে দিয়েছি মটর সেদ্ধ করতে, আর এদিকে এই যে আমার ব্রেড অমলেটটাকেও বানিয়ে নিলাম। আর তার সাথে সাথে কিন্তু চা তো হয়েই গেছে, আর এই যে চাটা কিন্তু হাজবেন্ডকে ওদিকে দিয়ে দিয়েছি, আর তার সাথে এই যে ব্রেড অমলেটটা সার্ভ করে নিয়ে যাচ্ছি দুজনের জন্যই। সকালে ব্রেকফাস্ট করার পরে এই যে বাসনপত্রগুলো ছিল সেগুলো এখন ধুয়ে নেওয়ার পর আজকে কিন্তু ওয়েদারটা ভীষণ সুন্দর। আবার 2-4 দিনের মধ্যে বৃষ্টি হবে এমনই দেখাচ্ছে এখানে। আর বৃষ্টি হলেই কিন্তু আবার অল্প একটু করে ঠান্ডা পড়তে শুরু করে। একটুখানি যদি মেঘলা হয় তাতেই কিন্তু সারাদিন মনে হয় যেন কত ঠান্ডা। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, তারপরে কিন্তু আবার ঠান্ডা পড়তে শুরু করে। আর আজকের ওয়েদারটা একদমই রোদ ঝলমলে ওয়েদার, যার জন্য কিন্তু বিছানার চাদর এই সমস্ত কিছু কেচে দেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক বিছানার চাদরটা না হলে ছেলের আর বাকি আমাদের কিছু জামা কাপড়ও এক জায়গায় কিন্তু ওই যে বাকেটের মধ্যে করেই 2-3 দিনের একসাথে জড়ো করে রেখে দিয়েছি। কাচবো বলে কিন্তু কাচাই হয়ে ওঠে না। তবে আজকে এমন রোদ ঝলমলে ওয়েদার দেখে কিন্তু কাচার ইচ্ছা আছে, জানি না কত সময়ের মধ্যে পারবো। যাই হোক, এদিকে কিন্তু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু কোনো চিকেন মাটন কোনো কিছুই হবে না। ওদিকে ময়দাটাও মেখে রেখে এসেছি, আর তার সাথে কিন্তু ঘুগনিটাও এই যে ঘরটার ঝাড়ু দিয়ে তারপরে গিয়ে বানাবো। আর আমাদের ওদিকে কিন্তু একদমই গরম পড়ে গেছে, এরকমই শুনতে পাচ্ছি। প্রায় ধরুন ওই সকালে আর সন্ধ্যাতে একটু চাদর গায়ে দেওয়ার মতো ঠান্ডা রয়েছে, আর বাকি সময়টা নাকি গরমই রয়েছে। দুপুরের দিকেও নাকি প্রচণ্ড সূর্যের তাপ আর প্রচণ্ড গরমও পড়ছে। আর এই যে এদিকে কিন্তু সমস্ত কিছু কাচাকুচিও কমপ্লিট হয়ে গেছে। বিছানা চাদরটা আর আজকে আর কাচা হয়নি, তবে বাকি যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু সবই কেচে দেওয়া হয়েছে। আর ওই দিকে যে ফুল গাছগুলো রয়েছে তাতে কিন্তু যে একটা ফুলের কুড়ি ছিল, মানে ওই যে ডালিয়া ফুলের যে কুড়িটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা কিন্তু ওই যে বাদরগুলো প্রত্যেক দিন আসে, বাদরেই কিন্তু খেয়ে চলে গেছে। কিন্তু এই যে হলুদ ফুলগুলো কিন্তু একদমই রয়েছে, মানে গাঁদা ফুলগুলো, সেগুলোর কোনো কিছু করেনি। গাঁদা ফুলগুলো কিন্তু বেশ ভালোই আছে, বেশ সুন্দর আছে এখানে।